হ্যালো ফ্রেন্ডস, শুভ সকাল। সকাল সকাল তোমরা কেমন আছো বলো? আমরা খুব ভালো আছি আর আশা করছি তোমরাও খুব ভালো আছো। আজকে নতুন একটা ব্লগ নিয়ে আমি চলে এসেছি। অবশ্যই আমার ব্লগটা দেখো আর তোমাদেরকে আশা করছি ভালো লাগবে ব্লগটা দেখে। সাথে থাকো। দেখতে করেছি হচ্ছে সর্ষে বাটা, পোস্ত বাটা, নারকেল কোড়া আর দুধ দিয়েছি, গরুর দুধ দিয়েছি, দিয়ে এই ইলিশ মাছটা করেছি। কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, এখন নামিয়ে ফেলবো, একদম হয়ে গেছে। আর এইদিকে বসিয়েছি খুব গরম কচু শাক ভাপা হচ্ছে। এখানে এটা হচ্ছে মাথা দিয়ে করবো, ইলিশ মাছের মাথা দিয়ে, নারকেল কোড়া দিয়ে। আর এখন একটু ছাদে উঠেছি, ছাদে উঠে দেখছি কি রোদ উঠেছে, তাই তোমাদেরকেও একটু শেয়ার করলাম তোমাদের সাথে, তোমাদেরকেও দেখালাম। আর এই দেখো মা হচ্ছে পুজো করছে, মা এখন গীতা পড়ছে। মা পুজো কমপ্লিট করবে, করে খেয়ে নিবে। আর আমিও রান্না বসিয়ে দিয়েছি, আজকে তাড়াতাড়ি রান্না করছি, আবার স্কুলে যেতে হবে, মেয়েকে আনতে হবে, এর জন্য তাড়াতাড়ি করে রান্না করছি। আর এদিকে মানে সব পেঁয়াজ টিয়াজ সব কেটে নিচ্ছি, রান্নার জোগাড়গুলো করে নিচ্ছি। আজকে দু রকম হবে, আজকে নিরামিষও হবে আর হচ্ছে আমিষও হবে। আগে সব কিছু রেডি করে নিয়েছি, তারপরে রান্না করছি। আজকে ফ্রুট চাটনি করেছি, এটা হচ্ছে ডাল করেছি, কাঁকলে দিচ্ছি, দিয়ে দিয়ে দেখো কাঁকলে দিচ্ছি। তোমরা কে কে বা খাও জানি না আমি। এটা হচ্ছে আমাদের বাড়ির বাগান দেখো পুরো জঙ্গল হয়ে গেছে বর্ষার জন্য, আর দুদিন পর পর পরিষ্কার করাচ্ছে, কিন্তু বর্ষার জন্য এতটা জঙ্গল হয়ে যায়। আর এই বাগানে না আমি একটা আম গাছ কেড়েছি, সেই আম গাছটাতে না কয়েকবার মুকুল এসেছে, এবার প্রথম আম ধরেছে। তা চলো হ্যাঁ না, আমার যোগে সেই ভয়, তুই যা আগে যা, আমি তোর পিছনে পিছনে যাবো। ওই যে আম গাছে, চল দেখি। মা কি অবস্থা! এ আরো মানে 7-8টা গাছ বুনলে ভালো হইতো। আম আছে বলে দেখ তো। আম অনেকগুলো ধরছে, নিবা দিদি? আম আছে, আম আছে। আর যদি যোগ ধরে না, আম দেখতে আসা বাড়ায় যাবে। পাকা আম বলে ছি ছি, তাও তো গাছের আম। একটা আম তাও একদম পয়সে গেছে মাটির সাথে। এইটা তো হে অনেকদিন আগে ধরছে গো পিঙ্কির মা। দিদি তুমি দেখছো, দেখাবা না? এই রাম, হ্যাঁ এটা চোষা আম গো। তোমাদের ছাইয়া দিচ্ছি কষ্ট করে। এই একটা আমি পেয়েছি, তাও পচে গেছে, শুকিয়ে গেছে, আর একটা পচে গেছে। ওই আমি এখন গিয়ে মেয়েকে নিয়ে আসলাম, প্রচণ্ড রোদ উঠেছে। আর আজকে তো সকালবেলা বলেইছিলাম আমাকে একাই যেতে হয়েছিল, হ্যাঁ তাই একাই আসলাম, টোটো করেই নিয়ে আসলাম মেয়েকে। আর সাথে আর জানো তো, মেয়ে আজকে জোর করে অনেক কিছু কিনে নিয়ে এসেছে, বলেছে আমাকে কবে থেকে কিনে দাও না, আগে কিনে দাও, তারপরে ওই যে কিনে নিয়ে আসলাম। আর দেখ কতগুলো চালটাকে গুঁড়ো করে নিচ্ছি পিঠে করার জন্য। রাত্রিবেলা আজকে পিঠাই হবে ডিনারে, তার জন্য আগেই গুঁড়ো করে রেখে দিচ্ছি, তাহলে না পিঠাটা খুব ভালো হয়। এই জন্য আমি আগেই গুঁড়ো করি, তার না হলেও পরে অসুবিধা হয়। আর এখন একটু আমি ঘুমোবো, ঘুম থেকে উঠে তারপরে হচ্ছে আমি পিঠে বানাবো, চা করবো, পিঠে বানাবো। এরকম বাটি দেখতে পাচ্ছ তাই তো, একটা আতপ চালের করেছি আর একটা সেদ্ধ চালের করেছি। আর এইদিকে দেখো সন্ধ্যা হয়েই গেছে। চা হয়ে গেছে, এখন এই যে তোমাদের দাদার চা, এটা আমি তো লাল চা খাই, এটা আমার চা। এখন চাটা খেয়ে নিই, এখন ভালো লাগছে না এই টাইমটা। চলো চা খেয়ে।
আর ও একটু বেরিয়েছিলাম দোকানে, আর এখন যখন দোকানে দুজনে বেরিয়েছি তাই 7-7 দুজনে অর্ডার দিয়েছি দুজনের জন্য। আর না নিয়ে গেলে পরেও তো দুজনে ব্যাস হা করে তাকিয়ে থাকবে, মা আর বাপি এসেছে যখন কিছু না কিছু তো নিয়ে আসবেই, এটাই মানে ওরা ভাবে সব সময়। তার জন্য ওদের জন্য কিছু জিনিস নিয়ে নিলাম, কেক আরেকটা জিনিস নিয়ে নিলাম খাওয়ার জন্য। আর এখন রাত্রিবেলা খাবার করতে হবে। আজকে ভেবেছিলাম যে পিঠা দিয়ে কাজ হয়ে যাবে, তো কিন্তু তা লাস্ট ফিনিশিং হলো না। আজকে আমার বর বলেছে যে আমি কয়েকদিন পর পর পিঠা আজকে খাবোই না, তুমি রুটি সবজি করো। তার জন্য পরে আবার ওর জন্য পিঠাও বানিয়েছি আমাদের জন্য, আর ওর জন্য মানে রুটি সবজিও করতে হয়েছে। আর আজকের মতো আমার ভিডিওটাকে এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আজকের মতো টাটা। আবার এটা কমপ্লিট করে রুটি সবজি করে আবার তোমাদের সাথে লাইভে চলে এসেছি গল্প করতে। আজকের মতো টাটা, বাই।